আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, যখন আমরা যাই, ইতিমধ্যে আপনারা ডিসক্রিপশন এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। তো আমার সঙ্গে আজকের এই ব্লগে শামিল হয়েছে আমার ছোট ভাই, এই যে দেখতেই পারতেছেন, আরিফ। তো ও আবার কোরআনে হাফেজ, সবাই ওর জন্য দোয়া করবেন এবং আমার জন্য একটু করে দোয়া করবেন, কেননা আমি এখনো সিঙ্গেল। এই যে দেখুন, এটা বাংলাদেশ মনে হচ্ছে না। আজকের গরমে প্রচুর গরম, মানে 49 ডিগ্রি। দেখি, এই যে তাপমাত্রা প্রায় 49 ডিগ্রি। বন্ধুরা, পুরো সৌদি আরবের মতো হালচাল হয়ে গেছে। এই যে দেখুন, এই পাঁচটা দেখলে বুঝতে পারবেন পুরো সৌদি আরব এত পরিমাণ গরম। আর অনেকদিন যাবত আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও দিতে পারি নাই, তো এই জন্য সরি। কেননা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, প্রায় 7-10 দিন ধরে বৃষ্টি ছিল, তো এই জন্য কোনো ধরনের ভিডিও দিতে পারে নাই। তো চলুন বন্ধুরা, আমরা মাজারের ঠিক বরাবর সামনে চলে আসছি। তো লেটস গো, চেক ইট আউট। আমরা সবাই অবগত রয়েছি বন্ধুরা, সুদূর ইয়ামিন থেকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য 360 জন আউলিয়া আগমন ঘটেছিল। তেমনি ভাবে চট্টগ্রামের দায়িত্বশীল 12 জন আউলিয়া মধ্যে একজন আউলিয়াকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং তার ঐতিহ্য ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা আলোচনা করতে চলেছি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং ওনার জীবনী নিয়ে। বন্ধুরা, কথিত রয়েছে যে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট থেকেই মা ভক্ত একজন ওলি ছিলেন এবং কথিত রয়েছে যে এই যে এখন আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে কচ্ছপগুলো, এই মাজারের যে কচ্ছপগুলো রয়েছে, এগুলোকে নিয়ে নানান তর্ক বিতর্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেকের মুখে শোনা যায় এগুলো জিন, আবার অনেকে বিশ্বাস করেও না। তো বন্ধুরা, আজকে এগুলা এই বিষয় উন্মোচন করব আমি আপনাদের সম্মুখে। তো বন্ধুরা, এগুলা মূলত সত্যি জিন এবং দুষ্ট জিন ছিলেন। যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পাহাড়ের চৌরাতে বসে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, তখন তারা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে নানানভাবে বিরক্ত করতেন এবং ডিস্টার্ব করতেন। তো এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় এবং আল্লাহ তাআলা তার অশেষ কুদরতি শক্তির মাধ্যমে এই দুষ্ট জিনগুলোকে কচ্ছপ রূপে রূপান্তর করিয়ে দেয় এবং এই দিঘিতে সারা জীবনের জন্য তাদেরকে অটুট বন্ধন ঘেরা দিয়ে দেয়। তো তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় যে, হে আল্লাহ, আপনি আপনার ওলির দোয়ার বরকতে আমাদেরকে এই কচ্ছপ রূপে রূপান্তর করছেন, তো এখন আমাদের আহার বা রিজিকের ব্যবস্থা কিভাবে হবে? তো আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে, তোমরা কোনো এই বিষয়ে কোনো চিন্তা করিও না, তোমাদেরকে এমন এক জায়গায় কচ্ছপ রূপে রূপান্তর করলাম যে সারা জীবন আমার বান্দারা তোমাদেরকে খুব সুযত্নে, খুব আদরের নেই তোমাদেরকে আহার করাবে। তো বন্ধুরা, এই শিশু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যখন শিশু ছিলেন, বেসিক্যালি এখনের যুগের শিশুরা কি করে, ফোন, ট্যাব এবং খেলাধুলা নিয়ে মগ্ন থাকে। আর শিশু বাইজিদ ছিলেন ছোট থেকে মা ভক্ত এবং মসজিদ ও ঘর ও মসজিদ এইভাবে আল্লাহ তাআলার ধ্যানে ও জিকিরে মগ্ন থাকতেন ছোট থেকে। তো প্রিয় দর্শক, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির রওজা পর্যন্ত যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে এই যে দেখুন, এই চৌরাত, পাহাড়ের চৌরাতে উঠতে হবে সিঁড়ি বেয়ে। তো একদিন শিশু বাইজিদ রহমতুল্লাহ আলাইহির মার খুব পানির তৃষ্ণা পায়। তো উনি ডেকে বলেন যে, বাবা, খুব তৃষ্ণা পেয়েছে, আমায় একটু পানি খাওয়াও। তো শিশু বাইজিদ রহমতুল্লাহ আলাই, তখন তো তেমন ডিজিটাল যুগ ছিল না, কূপে গেল পানি আনার জন্য, সুদূরে একটা কুয়ায় গেল পানি আনার জন্য। সে কুয়া থেকে পানি নিয়ে এসে দেখে তার মা জননী শুয়ে পড়েছে, অর্থাৎ ঘুমিয়ে গেছেন।
তো তিনি ডাকেন না, চিন্তা করেন তিনি ডাকেন নাই কোন বিষয় চিন্তা করে যে আমি যদি এখন ডাকি আর আমার মার যদি ঘুম ভেঙে যায়, যদি মা কষ্ট পায় মনে, যদি আমায় অভিশাপ দেয়। তো ওনার মার যখন ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে দেখে একইভাবে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন আল্লাহ তাআলার কাছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর মা দোয়া করেন যে হে আল্লাহ, আমার বাইজিদকে তুমি তোমার পথে কবুল করো। সেদিন থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা তার ওলির পথে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। মাজার শরীফ। তো বিস্তারিত ওনার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে লেগে থাকুন। বন্ধুরা, এখানে উনি ছোট থেকেই মা ভক্ত একজন শিশু ছিলেন। তিনি যখন শিশুকালে ছিলেন, ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, এরই মধ্যে উনি ইতি টানছিল। তো ওনারা বিশেষ করে আল্লাহর আউলিয়ারা যারা যতজনই বাংলাদেশে এসেছে, তারা বিশেষ করে ইরানের ইয়ামিন থেকে আগত বা এসেছে, তখন থেকে মনে করেন এই তেমন জনসংখ্যা ছিল না এবং কি এতটা নির্ভীক ছিল যে। আর চট্টগ্রামের আদি নাম হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি, চট্টগ্রামের আদি নাম ছিল যখন এই মোগল সম্রাটের শাসনকালে ইসলামাবাদ। তো বন্ধুরা, বলে রাখা ভালো যে এইখানে ওনারা এসেছিলেন মূলত যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। তো সেখান থেকে এক একজন এক এক দিকে গেছে। তো পাহাড়ি এলাকা বিদায়, এই জন্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল। তো আল্লাহ তাআলার ইবাদত খুব ভালোভাবে করতে পারবে। তো এই চিন্তা করে ওনারা এক একজন, বিশেষ করে আপনি লক্ষ্য করলে দেখবেন যতটা মাজার, বিশেষ করে আপনি দেখবেন প্রত্যেকটা মাজারে কিন্তু চট্টগ্রামে বেশিরভাগই পাহাড়ের উচ্চ চৌড়াই। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আরো আপনাদেরকে এই মাজার ঘুরে দেখাই এবং আরো আলোচনা সামনে করব। সুপ্রিয় দর্শক, এই সেই গাছ, যে গাছকে ঘিরে রয়েছে হাজারো ইতিহাস ও ঐতিহ্য। বলা বাহুল্য যে কথিত রয়েছে এই গাছে নাকি সুতা বন্ধন করলে, যে কোনো নিয়ত করে সুতা বন্ধন করলে মনের আশা পূর্ণ হয়। এই গাছ আমার থেকে বয়সে দ্বিগুণ বড় হবে। বন্ধুরা, আমি ছোট থাকতে যখন মায়ের কোলে ছিলাম, তখন একবার এসেছিলাম এই মাজারে। তখনও এই গাছটা ছিল, কিন্তু এই টাইস ছিল না নিচে। তো এই গাছগুলোর বয়স প্রায় 90 দশকের আগের থেকে এই গাছগুলো, মানে মাজারের যখন থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর মাজার শরীফ গঠিত হয়েছে, তখন থেকে এই গাছ। প্রিয় দর্শক, বাংলাদেশে হাজারো মুসলমান রয়েছে, প্রায় 90% মুসলমানই মাজার বিশ্বাস করে না এবং মাজার বিষয়ে কোনো কথা বললেই তারা বলে মাজার পূজারী হয়ে গেছো তুমি। তো বন্ধুরা, এটা কিন্তু আমি আপনাকে বলবো, আপনি ভুল পথে চলতেছেন। আপনি ভুল এবং আপনার চিন্তাধারাও ভুল। কেননা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মতো দেশে টিভিতে অথবা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার তারুণ্যে ও সুবিধা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমেরিকাতে প্রত্যেক রাস্তাঘাটে, মোড়ে, চক্করে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে লোকচক্ষের অন্তরালে এবং লোকচক্ষের প্রকাশ্যে বা সামনে ঘটে চলেছে যৌনচার, বেবিচার ও জেনাকর্ম এবং নগ্ন হয়ে তারা অর্ধনগ্ন হয়ে হাঁটা চলা করে। এটা ওই দেশের আইনগত সুবিধা তাদেরকে দিয়ে রেখেছে। তো আমেরিকার প্রত্যেকটা ঘরে ঘরে যে পরিমাণ পাপ হয়, আমরা বলি কি আমেরিকার মতো পাপী দেশ দুনিয়াতে নেই। তো এটাও ভুল। আমি আপনাকে বলবো, আপনার এই চিন্তাটাও ভুল, এই ধারণাটাও ভুল। কারণ সবথেকে আমেরিকার থেকেও খারাপ যদি থাকে কোনো দেশ, সেটা হলো বাংলাদেশ। কারণ যে দেশের মুসলমান হয়ে আল্লাহর আউলিয়াদেরকে বিশ্বাস করে না, আর বাংলাদেশের মতো পাপ আমার মনে হয় না কোনো দেশে চলে। কারণ বন্ধুরা, যে দেশে শিশু নিরাপদ নয়, সে হোক বা মেয়ে বা ছেলে। তো বন্ধুরা, সুপ্রিয় দর্শক, এখানে ছেলে হোক বা মেয়ে হোক, কোনো নিরাপদ নয়। আপন বাবার কাছে, জন্মদাতা পিতার কাছে তার কন্যা সন্তান হেফাজত নেই। তো বন্ধুরা, তো এই ক্ষেত্রে আমার বিবেচনায় আমার মনে হয় আমেরিকা থেকে বাংলাদেশ প্রত্যেকটা ঘরে ঘরে পাপিয়ে ভরপুর। শুধু একমাত্র আল্লাহর আউলিয়ারা যে এইভাবে বাংলাদেশের মাটিতে 360 জন আউলিয়া শুয়ে রয়েছে, শুধু তাদের জন্য আল্লাহ তাআলা বাংলাদেশকে উলট পলট করতেছে না। কারণ নইলে যে পরিমাণ পাপ চলে, প্রত্যেকটা ঘরে ঘরে পাপ চলে। বন্ধুরা, বাংলাতে একটা বাক্য আছে, যে বাক্যটার নাম হলো যে গাছ হয়ে গাছের গোটা খেয়ে ফেলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এটা হলো কথা। তো যে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অলি আউলিয়ারা ইরানের সুদূর ইয়ামিন থেকে বাংলাদেশে এসেছিলেন। তো বাংলাদেশের বুকেই হাজারো মুসলিম রয়েছে, মাজারকে বিশ্বাস করে না, আউলিয়াদেরকে বিশ্বাস করে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনার চিন্তাধারা ভুল, আপনিও ভুল। তো সুপ্রিয় দর্শক, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।